অনেকেই প্রশ্ন করো যে যুক্তিবিদ্যাকে যদি আমরা বিশ্লেষণ করি তার কি কি বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। হ্যাঁ, যুক্তিবিদ্যা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটা উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ লজিক থেকে। লজিকের শব্দটি হচ্ছে লগস শব্দের বিশেষ্য। লগস শব্দের অর্থ চিন্তা, শব্দ বা ভাষা। তাই আমরা বলতে পারি উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা সংজ্ঞা হচ্ছে যে বিদ্যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি পার্থক্য নির্ণয় করে এবং বিজ্ঞানসম্মত আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। এই যুক্তিবিদ্যাকে বিশ্লেষণ করলে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাই, যুক্তিবিদ্যা পদ্ধতি হচ্ছে আদর্শমূলক বিচারমূলক। 2 নম্বর বৈশিষ্ট্য, যুক্তিবিদ্যা এই জীবন এবং জগতের যে ঘটনাবলী এগুলো যৌক্তিক বিশ্লেষণ করে। 3 হচ্ছে যুক্তিবিদ্যা উদ্দেশ্য হচ্ছে সততা বৈধতা নির্ণয় করা। সততা 2 প্রকার, একটা আকারগত সততা, একটা বস্তুগত সততা। তারপরে যুক্তিবিদ্যার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবিদ্যা কি করে, কোনো বিষয়কে সহজ সরল সাবলীল ভাবে উপস্থাপন করে। 5 নম্বর যুক্তিবিদ্যা হচ্ছে কিছু ব্যবহারিক নিয়ম আছে, এই নিয়ম কানুন আমাদের অনুশীলন করে মিথ্যাকে বর্জন করে এবং সত্যকে লাভ করার চেষ্টা করে। যুক্তিবিদ্যার যে বিষয়বস্তুটা হচ্ছে যুক্তিবিদ্যা নির্ভুল এবং সুশৃঙ্খল সুসংগত জ্ঞান দান করে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অনুশীলন করি তাহলে আমরা যুক্তিবিদ্যার সম্বন্ধে মোটামুটি ধারণা লাভ করতে পারব। ধন্যবাদ।